আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জিম বল নিয়ে কথা বলবো। বিশেষ করে অনেকেই জানতে চেয়েছেন যে স্যার বাচ্চাটার জন্য জিম বল কিনতে বলছেন বা বাচ্চাটার জন্য ডাক্তার বলেছে, থেরাপিস্টরা বলেছে জিম বল কিনতে হবে, কারণ জিম বল নাকি অনেক ভালো একটা থেরাপি ইকুইপমেন্ট। হ্যাঁ, তো অনেকেই চিন্তা করতেছেন জিম বল কিনবেন বা অনেকের বাসায় জিম বল আছে, কিন্তু বেশিরভাগ সময় আমরা কি করি যে দোকানে যেহেতু গেছি এবং কিনলে বড়টাই কিনি, এই জন্য আমরা বড়টা কিনে নিয়ে আসি, কিন্তু দেখা গেছে যে বাচ্চা এটা ইউজ করতে পারে না। অনেক সময় কোয়ালিটি ভালো থাকে না এই জিনিসগুলো। তো কোয়ালিটি ইনশিওর করা সেটা আলাদা ব্যাপার, সেটা দামের উপরে নির্ভর করে, কারণ জিমবলগুলো সচরাচর 800 টাকা থেকে 3000 5000 টাকারও জিমবল পাওয়া যায়। হ্যাঁ, এটা ডিপেন্ড করে আপনি কোন ব্র্যান্ড কোন কোয়ালিটির কিনবেন। তো যাই হোক, আমার মেইন ইয়াটা হলো যে আসলে কী সাইজের জিমবল কার জন্য প্রয়োজন। আপনার শিশুটার বয়স যদি মনে করেন 2 বছর হয়, 1 থেকে 3 বছরের মধ্যে হয়, তাহলে আপনার শিশুর জন্য সবচেয়ে ছোটো সাইজের বলটা ভালো। এখানে সেন্টিমিটারের কথা অনেকে বলবেন, আসলে আমি সেন্টিমিটার দিয়ে কখনো মেজার করে দেখি নাই এটা আসলে কত সেন্টিমিটার। আপনি যেটা করবেন, আপনি দোকানে সরাসরি যাবেন বা অনলাইনে সরাসরি জিজ্ঞাসা করবেন ছোটো বলটা আমাকে দেখান, ওটা দেখতে কেমন। ঠিক আছে, ওইখানে দেখেন তো কী লেখা আছে, কারণ ওইখানে ক্যাটালগ আছে, ক্যাটালগে লেখা আছে যে এত বছর থেকে এত বছর বাচ্চাদের জন্য। এবং এটা হলো দেখেন ছোটো থেকে একটু বড়, এটা হলো 5+ বয়সের বাচ্চাদের জন্য, 5+ বয়সের বাচ্চাদের জন্য এই ধরনের বল। এবং এইটা হলো 10+ বয়সের বাচ্চাদের জন্য। হ্যাঁ, এটা 7-8 বছর বা 10+ বাচ্চারা এটা ব্যবহার করতে পারে। এটা হলো আমাদের জন্য, বড়দের জন্য, অ্যাডাল্টের জন্য। কারণ কি, আমি যখন এখানে বসবো আমার পাটা কিন্তু এই যে ফ্লোরে টাচ খাচ্ছে, কিন্তু আমি বসার পরে যদি আমার পাটা যদি এইভাবে ঝুলতো তাহলে কিন্তু আমি এখানে বুঝতাম না, কারণ আমি কমফোর্ট ফিল করতাম না। জিম বলটা এই কারণেই দিয়ে থাকি, সেই জন্য ইন্ডিপেন্ডেন্টলি এ বাউন্স করতে পারে। কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। জিম বলকে আমরা থেরাপিস্টরা, বিশেষ করে অকুপেশনাল থেরাপিস্টরা, আমরা সবসময় বলি ভেস্টিবুলার বল, কারণ ভেস্টিবুলার বলটা এতই গুরুত্বপূর্ণ যে একটা বাচ্চার অস্থিরতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, তার মনোযোগ বাড়াতে সাহায্য করে, তার আই কন্ট্যাক্ট, যে আই কন্ট্যাক্টের জন্য এত আমরা ওষুধপত্র খাওয়াচ্ছি, এটা সেটা করতেছি, সে আই কন্ট্যাক্ট নিয়ে আসবে আপনার এই ভেস্টিবুলার একটা বল যদি সুন্দরভাবে করতে পারেন। ইভেন তার স্পিচ, যেটার জন্য কোটি কোটি বাবা মা হন্যে হয়ে আপনার দেশে বিদেশে ঘোরাঘুরি করতেছেন, এই স্পিচ ডেভেলপমেন্টের জন্য এই একটা জিম বল অনেক উপকার নিয়ে আসবে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। ভেস্টিবুলার সিস্টেমটাকে যদি সঠিকভাবে ডেভেলপ করতে পারেন, তাহলে আপনার বাচ্চার এই যে ব্যাপারগুলোর কথা বললাম, এগুলা ইনশাআল্লাহ এগুলো ডেভেলপ হবে। কারণ এটা আমি বলছি, এটা প্রমাণ ভিত্তিক, এটা এভিডেন্স বেস। ভেস্টিবুলার সিস্টেমটা সবচেয়ে বেশি ফেসিলিটেড হয় এই জিম বল গ্র্যাভিটির এগেনস্টে যে মুভমেন্টগুলো আছে। আমার এখানে যে এই যে সুইংয়ের যে জোনটা দেখতেছেন, সুইং এরিয়া, হ্যাঁ, এখানে আমাদের অনেক ধরনের সুইং আছে। তো এই সুইংয়ের মাধ্যমে এবং এই জিম বলের মাধ্যমে, যেটাকে আমরা ভেস্টিবুলার বল বলে থাকি, এই জন্যই এটার নাম ভেস্টিবুলার বল। ঠিক আছে, কেউ আবার এটাকে অন্যদিকে ডাইভার্ট করবে না যে স্যার বলছে জিম বল করলে বাচ্চার কথা আসবে মুখে। না, আমি এই কথা বলি নাই। আমি বলছি জিম বল করলে ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম ডেভেলপ হবে। ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম বাচ্চার আই কন্ট্যাক্ট বাড়াতে সাহায্য করবে। ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম বাচ্চার শোনার ক্ষমতা বাড়াবে। ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম বাচ্চার কথা বলার ক্ষমতা বাড়াবে। ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম বাচ্চার মনোযোগ বাড়াবে। ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম বাচ্চার অস্থিরতাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আপনার বাচ্চা ADHD, আপনার শিশু অটিজম, আপনার শিশুর সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার, আপনার শিশুর ডেভেলপমেন্টাল ডিলে, আপনার শিশু মেন্টাল রিটার্ডেশন, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি, লার্নিং ডিসএবিলিটি, যত ধরনের নিউরো চাইল্ডহুড ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে, যাদের এই ধরনের সমস্যাটা আছে, তারা সবাই যদি এই জিম বলগুলো ইউজ করতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, আমি কিন্তু কোনো কোম্পানির মার্কেটিং করতে এখানে আসিনি। আমি একজন অকুপেশনাল থেরাপিস্ট। আমার উদ্দেশ্য হলো আমার বাবা মাকে সাহায্য করা। আমার বাবা মা যেন, আমার বাচ্চাটার বাবা মা যেন সে বুঝতে পারে তার বাচ্চার জন্য কী ধরনের কী সাইজের বলটা বেশি গুরুত্বপূর্ণ। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এই জিম বল বিভিন্নভাবে ইউজ করা যায়। জিম বলটা বিভিন্নভাবে আপনি ইউজ করতে পারবেন ইনশাল্লাহ। জিম বলের উপরে পরবর্তীতে সময় পেলে জিম বলের উপরে আপনাদের স্পেসিফিক কিছু কাজ দেখাবো। তাহলে এই হলো জিম বলটা, কী ধরনের জিম বল আপনি কিনবেন বা কী ধরনের জিম বল আপনার বাচ্চার প্রয়োজন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। হ্যাঁ, তারপরেও যেহেতু জিম বল নিয়ে কথা বলছি, কিছুটা তো দেখাতে হবে। এই যে আমি বসে আছি, হ্যাঁ, আমি কিন্তু বলছি ফিট ফ্ল্যাট থাকতে হবে, পা যেন কোনোভাবেই উপরে না থাকে, তাহলে কিন্তু বাচ্চা বসবে না এবং বাচ্চার প্রপার ডেভেলপমেন্টটা হবে না। এই জিম বলে বসে আপনি বাউন্স করাতে পারেন বাচ্চাটে, সে বাউন্স করলো। এবং জিম বলটাকে আমি অনেক সময় বলি, বিশেষ করে যেসব বাচ্চারা আমার ADHD বাচ্চা, একটু বড় বাচ্চা, অটিজম আছে, সেরিব্রাল পালসি আছে, তাদেরকে বলি জিম বলে চেয়ারের পরিবর্তে চেয়ারটা ফেলে দেন,
জিম বলটা তাকে দেন বাসায়। জিম বলটা দেন। এখন মার্কেটে অনেক ধরনের ট্রে পাওয়া যায় যেটার মধ্যে জিম বলটা রাখলে আপনার বা জিম বলটা দৌড়াদৌড়ি করবে না, হ্যাঁ, পাশাপাশি জিম বলে বসে সে লিখবে। এতে কী হবে, তার পুস্টারটা ঠিক থাকে, সে সবসময় একটা ভেস্টিবুলার স্টিমুলেশন পাচ্ছে। আর ভেস্টিবুলার স্টিমুলেশন মানেই সে শান্ত থাকবে, ভেস্টিবুলার স্টিমুলেশন মানেই তার মনোযোগ থাকবে। লেখাপড়ায় যদি মনোযোগ বাড়াতে চান জিম বল ব্যবহার করেন। হ্যাঁ, আবার কিন্তু ভুল বুঝছেন, অনেকে বলবে যে স্যার বলছে যে মনোযোগ বাড়ানোর জন্য জিম বল। না, জিম বল ব্যবহার করলে কী হবে, ভেস্টিবুলার সিস্টেম ইমপ্রুভ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবেই, এই জন্য আমার কথাকে নিয়ে কেউ খেলা করার চেষ্টা করবেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি বলছি জিম বল ব্যবহার করলে তার ভেস্টিবুলার সিস্টেমটা, আর ভেস্টিবুলার সিস্টেম এমন একটা সিস্টেম যেটা সব ধরনের কী বলে এই যে জিনিসগুলো বললাম এগুলো ডেভেলপ করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে এইভাবে করবেন। তারপর সামনে পিছনে, সামনে পিছনে, তারপর সাইড টু সাইড, সাইড টু সাইড। দেখেন আমি এই পাশে গেছি, আমি কিন্তু এই পাশে চলে আসছি, দেখেন আমার পজিশন কোথায়, ঠিক আছে? এই যে ব্যালেন্সটা, এইভাবে কিন্তু কোমরের ব্যালেন্সটা বাড়ায়। তারপরে সার্কুলার মুভমেন্ট। তাহলে আমি কী করলাম, জিম বলে বাউন্স করলাম সামনে পিছনে, প্রথম দিকে বাচ্চাটাকে ধরে ধরে এটা করলেন, সামনে পেছনে, এবং খুব তাড়াহুড়া করবেন না, খুব স্লো একটা রিদমিক একটা মুভমেন্ট থাকবে, লিনিয়ার একটা মুভমেন্টে আপনি জিম বল করবেন এবং তাকে বিভিন্ন রাইম শোনাবেন। কারণ জিম বলে বাচ্চার যেহেতু ভেস্টিবুলার সিস্টেমটা ভালো থাকে, এই সময় কিন্তু বাচ্চা অনেক কথা বলে ফেলতে পারে। জি, দোলনা এবং জিম বল করার সময় বাচ্চারা দেখবেন যে অনেক সময় গুনগুন করে গান গায়। আপনি দোলনায় বসাই দেন, ইভেন আপনি নিজে দোলনা করেন, দেখবেন যে আপনিও গুনগুন করে গান গান। কেন? কারণ এইটা অন্যরকম একটা জিনিস। এই জন্যই বলা হয় যে দোলনা থেকে কবর। হ্যাঁ, বাচ্চা যে দোলনাটা এই জন্যই এত উপকারী। দোলনাটা তো শুধু থেরাপির কাজে ব্যবহার না, দোলনাতে তো আমি আপনি সবাই কিন্তু দোলনাতে শুয়ে আসছি ছোটোবেলা, ঠিক না? এটাই। তাহলে এইভাবে আপনি কাজটা করেন। আর বললাম যারা বড় বাচ্চা তাদের জন্য জিম বলটা সবচেয়ে বেশি উপকারী, বিশেষ করে হাইপার অ্যাক্টিভ যে বাচ্চাগুলো আছে, আমার মনোযোগের ঘাটতিজনিত সমস্যা যে বাচ্চাগুলো আছে, আমার লেখাপড়া একদমই মনোযোগ দিতে চায় না, অ্যাটেনশন দিতে চায় না, একটা জায়গায় স্থির হয়ে বসতে চায় না, তাদের জন্য চেয়ারটা সরাই ফেলেন, জিম বলে বসতে দেন, দেখবেন বাচ্চা কিছুদিনের মধ্যেই অনেক ভালো ডেভেলপ হবে। আশা করি এতটুকুই আজকের মতো, বেশি বড় করবো না ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।